তার আমলনামায় 10 পারা কোরআন খতমের সওয়াব লেখা হয়। দেখো প্রথম ফাজায় 10টি ফাজাল আছে সূরাতুল ইখলাস, যে সূরাটা আমরা বেশি বেশি পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এই সূরার এক নাম হলো সূরাতুল ইখলাস। এটা সকল মানুষ জানে। আরেকটা মানুষের কথা হিসাবে তার নাম আছে, সেটা হলো কুল হুয়াল্লাহু সূরা। এটা বললে সবাই চিনে। এই সূরার আরেক নাম আছে সূরাতুল ঈমান। এই সূরার আরেক নাম আছে সূরাতুত তাওহীদ। একত্ববাদের শিক্ষা দেয় এই সূরা। কারণ আল্লাহ তাআলা থেকে এই সাক্ষী দিবে এই সূরার মধ্যে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আয় নবী আপনি বলে দেন আপনার সাহাবায়ে কেরামকে, আপনার উম্মতকে, আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে একা কেউ নাই। সমস্ত মানুষ যে কোনো একজন না একজনের তাবেদারি হয়, একজনের প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ কোনো মাখলুকের প্রয়োজন হয় না, কোনো হাজতের প্রয়োজন হয় না। মাখলুক খালেকের প্রয়োজন হয়, খালেকের মাখলুকের প্রয়োজন হয় না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহুস সামাদ, আমি কারো মুখাপেক্ষী নয়। সারা পৃথিবীর সমস্ত মাখলুক আমার মুখাপেক্ষী। আমি কারো মুখাপেক্ষী নয়, আমার কারো মুখাপেক্ষীর প্রয়োজন হয় না। আমি আল্লাহ একক। আমার সমস্ত মাখলুকের আমার দরকার আছে। মাখলুক আমাকে বুঝবে, আমি মাখলুককে বুঝি না, কারণ আমি আল্লাহ। একজন মানুষ 2 কানে 3 কানে জমিন হওয়ার পরে সে ওই জমিনের মালিক হয়, মালিক দাবি করে। ওই জমিনের মালিকের ওই জমিনের মধ্যে যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে সে দখল করার জন্য চেষ্টা করে, তখন সে বলে এই জমিনের মালিক আমি, এই জমিনের মালিক, এই জমিনের কাগজ আমার কাছে আছে, এই জমিনের দলিল আমার কাছে, প্রমাণ আমার কাছে আছে। যদি তোমার কাছে যদি কোনো প্রমাণ থাকে তাহলে প্রমাণ দেখাও। এই জমিনের মালিক হলো আমি, এই ঘরের মালিক হলো আমি, এই দোকানের মালিক হলো আমি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প আয়াতের মধ্যে বেশি সওয়াব নিয়ে কবর যেতে পারে মতো বিভিন্ন আমল শিক্ষা দিয়েছে। যে দোয়াটা কিছুক্ষণ আগে বলছিলাম, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। দিনে যদি কোনো ব্যক্তি ফজরের নামাজে পড়ে 7 বার করে, তাহলে দিনে মারা গেলে বিনা হিসাবে তাকে জান্নাতে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, আল্লাহ নবীকে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দিনে পড়লে দিনে যদি নামাজে জান্নাত পাবো, কিন্তু যদি রাতে পড়া যায় তাহলে আমাদের কি অবস্থা? আল্লাহ নবী বলেন, ইয়া রাসূল ইয়া আমার সাহাবায়ে কেরাম, যদি কোনো মুমিন মাগরিবের নামাজের পর এই দোয়া 7 বার পড়ে আর ওই রাতে যদি সে মারা যায়, তাহলে সে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। এই কোজোতে ছোট ছোট দোয়াগুলো করতে। আরেকটা দোয়া আছে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। এই দোয়া যে ব্যক্তি একবার পড়বে ৭০,০০০ ফেরেশতা তার জন্য ৭০,০০০ বছর পর্যন্ত খালি মাগফিরাতের দোয়া করবে। সুবহানাল্লাহ। কেমন সুবহানাল্লাহ বলবে? আচ্ছা, এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ছোট ছোট আমল শিক্ষা দিয়েছেন। এই আমলগুলো যদি আমরা করতে পারি আমাদের এরকম সওয়াব। তারা জান্নাতের ঘরে শুয়ে শুয়ে উপার্জন করছে না, তাদের জান্নাতের টিকিট দুনিয়ার থাকতে দেওয়া হয়েছে। দুনিয়ার থাকতে তাদেরকে সুসংবাদ দিয়েছেন, এই সমস্ত জান্নাতি, এই সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাতি, আব্দুল্লাহ ইবনে মাসউদ জান্নাতি, আব্দুল্লাহ ইবনে আব্বাস জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি, আবু বকর জান্নাতি। ঘরে শুয়ে শুয়ে জান্নাতের সুসংবাদ পায় নাই, মেহনত করে জান্নাতের সুসংবাদ পেয়েছে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই